আবাস যোজনা প্রকল্পে উপভোক্তাদের তথ্য পুড়িয়ে দেওয়ার অভিযোগ বর্ধমানের গলসি ১ নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। জানা গিয়েছে, স্থানীয়রা পঞ্চায়েত অফিসের সামনে পোড়া কাগজ পড়ে থাকতে দেখে তার ভিডিও করে। তারপর উত্তেজনা ছড়ায় গ্রাম জুড়ে। তাদের অভিযোগ, আবাস যোজনা প্রকল্প থেকে বাদ দেওয়ার জন্যই এই কাজ। এই বিষয়ে গ্রামবাসীরা কি বলছেন শুনে নেব। এই কাগজ আমি পঞ্চায়েতেও জমা দিয়েছি। এই কাগজ আমি ঘরে যত আমার ডকুমেন্টস ছিল, আমি সেই ডকুমেন্টসগুলো আমাদের পার্টির নেতাদের কাছে জমা দিয়েছি। তবু আজ পর্যন্ত আমরা ঘর পাই নাই জসকস। তা না দেখ, তা আমাদের কাগজগুলো পুরাবার কোনো তাদের অধিকার নাই। তা না যদি উপর মহল যদি না যায়, তা কি উড়ে টাকাটা দিবে বাবা? তা তাদের পুড়িয়ে নিশ্চয়ই তাদের লাভ হচ্ছে বই কি বাবা? তাহলে তারা পুরাবে কেন? কিরকম লাভ হচ্ছে? তাদের পকেটে টাকা হচ্ছে, তাদের গাড়ি কিনছে, বাড়ি কিনছে, জমি কিনছে, জায়গা কিনছে, বাড়ি ৫০,০০০ টাকা দামি মোবাইল কিনছে। তারপর পঞ্চায়েতে খুব কিচাইন হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে। আসার পর ঢুকলাম পঞ্চায়েতে, ঢুকে দেখছি সে আমাদের যে ডকুমেন্টসের ঘর ছিল সব দেখছি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেগুলো আমরা ভিডিও করলাম। করার পর দেখি ওইগুলো পুড়াইছে। আশিস ছিল, আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে। আমাদের ডকুমেন্টস যে ঘরে ফরে ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে। আশিস বলে যা হোক একটা ব্যবস্থা করব, ভুল হয়েছে আমাদের, এই হয়েছে ওইলে একটু দেখলাম। তারপর আমি বাড়ি চলে এলাম। আমাদের যত ডকুমেন্টস সব জমা দিন, সব আশিস সেগুলো পুড়াইছে। তথ্য পুড়িয়ে ফেলার ঘটনায় শিররাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায়ের বক্তব্য শুনুন। মিথ্যা অভিযোগ। এটা কারণ বলছি, বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বললো, আধার কার্ড সংশোধন করে, তারপরে ধানের বুকিং করে, এইসব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সায় করে। ওদের ১ বস্তা ১.৫ বস্তা করে কাগজ হয়ে যায়। ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটা পঞ্চায়েতের বাইরেটা একধারে নিয়ে যায় পুড়িয়ে দেয়। আর একটা কথা হচ্ছে, আমরা মানুষের সঙ্গে আছি, আমরা কাজ করার পক্ষে যাতে গরিব মানুষগুলো বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি। আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও যায় না, ছবি তুলতেও যায় না। আমরা সহযোগিতা করছি। আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয়, দেখবেন একটু চেষ্টা করুন। কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা যায় না, এটা পার্টির নেতাদের কোনো হাত নাই, যা হচ্ছে ওপর থেকে হচ্ছে। গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব, এমনটাই দাবি বিজেপি নেতার। এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে, গরিব মানুষের সাথে, সাধারণ জনগণের সাথে। এই প্রতারণা কি একটা পঞ্চায়েত, একটা সরকারি দপ্তর করতে পারে? কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে? আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিররাই পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে। এটাই কি সরকারি সিস্টেম? আবাস যোজনা প্রকল্পে আবেদন জানিয়েও তালিকায় নাম ওঠে না গ্রামবাসীদের। এদিকে আবার তথ্য পুড়িয়ে ফেলার অভিযোগ। ক্ষিপ্ত এলাকাবাসীরা। পূর্ব বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ওঙ্কার বাংলা।